আপনাদের এলাকায় এরকম ছোট ছোট প্রতিষ্ঠান আছে কিন্তু, তাই না? বড় কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের যে সেফটি আছে এটা এনশিওর করি না। যেহেতু সেফটি এনশিওর করি না সেহেতু আমার দুর্ঘটনা ঘটতেছে। সো অবশ্যই আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। গ্যাসের যে বার্নার আছে, গ্যাসের যে রেগুলেটর আছে, এগুলো কিন্তু আপনার 6 মাস পর পর চেঞ্জ করতে হবে। গ্যাসের যে পাইপটা আছে সেই পাইপটা আপনার চেক করে দেখতে হবে। আপনার গ্যাস সিলিন্ডার ব্যবহার করা শেষ, আপনার অবশ্যই এটা বন্ধ করে দিতে হবে রাতের বেলায়। রেগুলেটর খুলে রাখতে হবে, নাহলে গ্যাস লিকেজ হয়ে, যেটাকে আমরা স্পিল্ড বলি, স্পিল্ড হয়ে সেখানে কিন্তু পুরো গ্যাস এটার মধ্যে আবদ্ধ অবস্থায় থাকবে। আপনি এসে স্পার্কিং দিবেন, আগুন ধরবে। তো অবশ্যই সতর্ক রাখবেন। আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে এখানে কাজ করার জন্য। দুজনকে আমরা রেস্কিউ করেছি এবং দুজনে ছিল অ্যাডাল্ট, একজন ছিল প্রতিবন্ধী, ঠিক আছে? আরেকজন খুব বয়স্ক, দুজনকে আমরা উদ্ধার করেছি, ওনারা সুস্থ আছে। তো সবাই ভালো থাকবেন, আর বয়স্ক যারা আছে তাদের প্রতি যত্ন নেবেন। কারণ এইসব সিচুয়েশনে পড়লে বয়স্করা কিন্তু বের হয়ে আসতে পারে না। ওনারা যদি ভিতরে থাকতো একদম, সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে আর সেভ করতে পারতাম না লাইভলি। তো সবাই সতর্ক থাকবেন। অবশ্যই আমাদেরকে কল দিবেন 102 এই নাম্বারে। কত? 102। সবাই একসাথে বলি, কত নাম্বারে কল দিবেন? 102 এই নাম্বারে কল দিব। দিবারাত্রি 24 ঘন্টা। কোনো টাকা লাগবে না, কোনো টাকা লাগবে না।